বাস ভাড়া বৃদ্ধির হারে সন্তোষ প্রকাশ করল বাস মালিক সংগঠনগুলি। বিভিন্ন দূরত্বের নিরিখে বাস ভাড়ার পুনর্বিন্যাস পর্যালোচনা করার পর বৃহস্পতিবার একথা জানান জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের যুগ্ম সচিব তপন বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী ও মন্ত্রী গোষ্ঠীকে আমরা ধন্যবাদ জানাই যে তারা ফেয়ার স্ট্রাকচার যে স্টেজটাকে একটা ব্রেকআপ করিয়েছে। সেই ব্রেকআপের মধ্য দিয়েও কিছুটা সুলভ হবে, কিছুটা অক্সিজেন পাবে এবং যাত্রী পরিষেবা ভালো হবে। বুধবারই বাস ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে শিল্পমন্ত্রী জানান প্রতি ধাপে ভাড়া বাড়ছে 1 টাকা করে। বাসের 3 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত 1 টাকা আমরা দরবৃদ্ধি সেটা প্রস্তাব নিয়েছি। কিন্তু হিসেব তো বলছে অন্য কথা। এর আগে বাস ভাড়া বেড়েছিল 2009 সালের অগাস্টে। সেবারের হিসেব অনুযায়ী প্রথম 4 কিলোমিটার পর্যন্ত নির্ধারিত ভাড়া ছিল 4 টাকা। 4 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া নির্ধারিত হয় 6 টাকা। 12 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল 7 টাকা। অর্থাৎ সেই ভাড়া বিন্যাস অনুসারে 20 কিলোমিটার যেতে ভাড়া দিতে হতো 7 টাকা, অর্থাৎ ওই দূরত্ব যাতায়াতে ভাড়া পড়তো 14 টাকা। আর বুধবারের বাস ভাড়া বৃদ্ধির কথা ঘোষণার পর ওই দূরত্ব যেতে কীরকম খরচ পড়বে? প্রথম 3 কিলোমিটারে নির্ধারিত বাস ভাড়া 5 টাকা। 3 থেকে 6 কিলোমিটার যেতে বাস ভাড়া 7 টাকা। 10 থেকে 16 কিলোমিটার বাস ভাড়া 9 টাকা। এরপর প্রতি 3 কিলোমিটারে ভাড়া বাড়বে 1 টাকা করে। অর্থাৎ বর্ধিত ভাড়ার হিসেবে ওই 20 কিলোমিটার দূরত্বের জন্য দিতে হবে 11 টাকা। সেক্ষেত্রে ওই দূরত্বের মধ্যে যাতায়াত করতে খরচ পড়বে 22 টাকা। অর্থাৎ ওই 20 কিলোমিটার যাতায়াত করতে মাসে 240 টাকা বেশি খরচ হচ্ছে। স্বভাবতই এই ভাড়া বিন্যাসে খুশি বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে যে সমস্ত বাসগুলি বসে গিয়েছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই পথে নামানো হবে সেগুলিকে। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।